প্রিয় দর্শক, আমরা সবাই জানি যখন কোনো সম্পর্ক একদিকে চলে তখন কিছু কিছু মানুষের মধ্যে অবহেলা দেখা দেয়। কিন্তু আপনি জানেন কি, যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করে তখনও আপনি কিছু সঠিক পদক্ষেপ নিতে পারেন যাতে সে আপনার দিকে ফিরে আসতে বাধ্য হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো, যখন কোনো মেয়ে অবহেলা করবে তখন কি 7টি কাজ আপনাকে করতে হবে যাতে সে অবশেষে আপনার পায়ে পড়তে বাধ্য হয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। 1. নিজের গুরুত্ব বুঝিয়ে দিন। এটা খুবই সাধারণ একটি ঘটনা যে একদিকে প্রেমের সম্পর্ক যখন টিকে থাকে তখন মাঝে মাঝে অবহেলা প্রবণতা দেখা দিতে পারে। অনেক সময় মেয়েরা নিজেদের জীবনকে অগ্রাধিকার দেয় এবং তারা ভাবতে শুরু করে যে আপনার কাছে সবসময় সহজে পৌঁছানো যাবে বা আপনি তাকে নিয়ে সবসময় চিন্তা করবেন। এর ফলে সে অবহেলা করতে শুরু করতে পারে বা মনে করতে পারে যে আপনি তার প্রতি খুবই নির্ভরশীল এবং সে আপনার গুরুত্ব কমিয়ে দিতে পারে। তবে এর বিপরীতে যখন আপনি নিজের গুরুত্ব বুঝিয়ে দেন তখন সে আপনার প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য হবে। আপনি যদি বুঝতে পারেন যে আপনার প্রতি অবহেলা হচ্ছে, তাহলে প্রথম কাজ হলো নিজের মর্যাদা বজায় রাখা এবং নিজের গুরুত্ব তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া। এতে আপনার আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বজায় থাকে এবং আপনি সম্পর্কের মধ্যে এক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সক্ষম হন যে আপনি কোনোভাবেই তার কাছে সহজলভ্য নন। আপনি যখন নিজেকে সম্মান করতে শুরু করবেন এবং তাকে বুঝিয়ে দেবেন যে আপনি নিজেও জীবনে গুরুত্বপূর্ণ, তখন সে অবশ্যই আপনার দিকে ফিরে আসবে। এটি কখনো অহংকারের বিষয় নয়, বরং আপনি শান্তভাবে তাকে জানাবেন যে আপনি সহজে তার কাছে পৌঁছানোর জন্য কিংবা তার মনোযোগের জন্য অপেক্ষা করছেন না। আপনি জীবনযুদ্ধে একজন আত্মবিশ্বাসী ব্যক্তি যার নিজস্ব লক্ষ্য ও অভিপ্রায় রয়েছে। যখন আপনি নিজের গুরুত্ব বুঝিয়ে দেবেন তখন সে আপনার প্রয়োজনীয়তা এবং উপস্থিতি নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করবে। মেয়েরা সাধারণত এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের নিজের লক্ষ্য ও শখ নিয়ে ব্যস্ত থাকে এবং যাদের জীবনটাতে স্পষ্ট দিশা থাকে। তবে যদি আপনি অবশেষে তাকে আপনার সঙ্গী হিসেবে দেখতে চান, তবে আপনাকে তাকে নিজের জীবনের একটা জায়গা দিতে হবে যেখানে সে অনুভব করবে যে আপনি আপনার মর্যাদার প্রতি সচেতন এবং তারও কিছু দায়িত্ব রয়েছে এই সম্পর্কের মধ্যে। এতে করে সম্পর্কটি ভালোবাসায় পরিণত হবে, যেখানে দুই পক্ষের একে অপরকে সম্মান করার মানসিকতা থাকবে। আরেকটি দিক হলো, যখন আপনি অবহেলার পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য নিজের গুরুত্ব বুঝিয়ে দেবেন তখন আপনার আত্মসম্মান বেড়ে যাবে। সম্পর্কের মধ্যে এই ধরনের আত্মবিশ্বাসী অবস্থান খুবই প্রয়োজনীয়, কারণ যদি একজন মানুষ নিজের মূল্য জানে না তাহলে অন্যরা তার গুরুত্বও বুঝবে না। আপনি নিজেই যদি জানেন না আপনি কতটা শক্তিশালী এবং মূল্যবান, তখন সেটা অন্যদের কাছে স্বীকার করানো আরও কঠিন হয়ে যাবে। এছাড়া আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন তবে তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাসী মনোভাব তৈরি হতে পারে যে সে আপনাকে না চাইলে আপনি তাকে ফলো করবেন এবং সে যখন খুশি ফিরে আসবে। তবে যখন আপনি আপনার প্রাধান্য সেট করতে শিখবেন তখন সে আপনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে বাধ্য হবে। এটি সম্পর্কের মধ্যে শৃঙ্খলা এবং ভারসাম্য আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবে আপনি যখন তাকে জানান যে আপনি আত্মবিশ্বাসী, স্বাধীন এবং একটি পূর্ণাঙ্গ জীবনযাপন করছেন, তখন তাকে বুঝাতে পারবেন যে আপনি আর তার অবহেলার প্রতি প্রস্তুত নন। অবশেষে আপনার সঠিক গুরুত্ব ও মর্যাদা তাকে ঘুরে দাঁড়াতে বাধ্য করবে এবং সম্পর্কের মধ্যে পুনরায় ভারসাম্য ফিরে আসবে। এভাবে নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়ে আপনি তাকে এমন এক পরিস্থিতিতে ফেলবেন যেখানে সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। সম্পর্কের মধ্যে অবহেলা দূর করে আপনি একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে পারবেন যা সম্মান এবং ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। 2. তার প্রতি আগ্রহ কমিয়ে দিন। যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করতে শুরু করে তখন আপনার প্রথম কাজ হলো তার প্রতি আগ্রহ কমিয়ে দেওয়া। এটি একদমই সহজ নয়, কারণ আমরা সাধারণত এমন পরিস্থিতিতে, বিশেষ করে যদি আমরা কাউকে খুব ভালোবাসি, তখন প্রায়ই তার প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়ার চেষ্টা করি। কিন্তু আসলে যখন আপনি তার প্রতি আগ্রহ কমিয়ে দেবেন তখন তাকে অনুভব হবে যে সে আর আপনার কাছে সহজলভ্য নয়। তার মধ্যে তখন একটি অনুভূতি তৈরি হবে যে আপনি তাকে সত্যিই মূল্য দিচ্ছেন না, যা তাকে চিন্তিত করবে। তবে এটি যে কেবলমাত্র খারাপ উদ্দেশ্যে করা উচিত তা নয়, বরং এটি একটি সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ হতে হবে যাতে সে বুঝতে পারে যে আপনি নিজেকে একজন স্বাধীন মানুষ হিসেবে দেখতে শুরু করেছেন এবং আপনার জীবনে শুধু তারই উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়। যতটা সম্ভব আপনার অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাসের দিকে মনোযোগ দিন এবং নিজের জীবনটিকে এমনভাবে সাজান যে সে অনুভব করবে আপনি তার উপর নির্ভরশীল নন।
যখন আপনি তার প্রতি আগ্রহ কমিয়ে দেবেন তখন সে দেখতে পাবে যে আপনি তার জন্য অপেক্ষা করছেন না এবং এটি তাকে কিছুটা নির্ভীক করবে। মেয়েরা সাধারণত এমন পুরুষদের কাছে আসতে চাইবে যারা তাদের জন্য সবসময় অ্যাভেইলেবল থাকে না, বরং তাদের নিজস্ব জীবনের গুরুত্ব এবং ব্যস্ততা আছে। তাই যখন সে অবহেলা করবে তখন তার প্রতি আগ্রহ কমানো আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। এভাবে তার প্রতি আগ্রহ কমিয়ে দিলে সে দেখতে পাবে যে আপনি আর তার কাছে বেশি সাড়া দেওয়ার জন্য বেগবান নন। তার আগ্রহ কমে যাবে এবং তার মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হবে যা তাকে আপনাকে খুঁজে বের করার জন্য পেছনে যেতে বাধ্য করবে। এটি সম্পর্কের মধ্যে একটি নতুন মাত্রা যোগ করবে, যেখানে তিনি অনুভব করবেন যে তাকে আবার অর্জন করতে হবে। আপনার এই আচরণ তাকে বুঝাবে যে আপনি ইতিমধ্যেই নিজের জীবন নিয়ন্ত্রণ করছেন এবং তার অবহেলা আপনার জীবনকে প্রভাবিত করছে না। তার প্রতি আগ্রহ কমিয়ে দেয়া কখনোই অতিরিক্ত বা অবিশ্বাস্যভাবে দুর্বল হওয়া নয়, বরং এটি সম্পর্কের মধ্যে সঠিক ভারসাম্য আনার জন্য প্রয়োজনীয়। ৩. নিজের জীবন গড়ে তুলুন। একটি সম্পর্ক কখনোই একতরফা হতে পারে না এবং আপনি যদি নিজের জীবনকে সঠিকভাবে সাজাতে না পারেন তবে সম্পর্কটি ক্ষতিগ্রস্ত হবে। যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করবে তখন আপনার পরবর্তী পদক্ষেপ হবে নিজের জীবন গড়ে তোলা। এর মানে হলো আপনি আর তার কাছে কোনোভাবে নির্ভরশীল নন এবং আপনি আপনার জীবনকে সত্যিকারভাবে সার্থক এবং পূর্ণাঙ্গ করতে কাজ করছেন। এটা অনেক সময় মেনে নেওয়া কঠিন, কারণ অনেকেই সম্পর্কের মধ্যে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেন। কিন্তু আপনি যদি নিজের জীবনে কোনো কিছু পরিবর্তন এনে নিজেকে নতুন করে তৈরি করেন, তাহলে শুধু আপনি নিজের মধ্যে শান্তি ও তৃপ্তি পাবেন না, বরং সম্পর্কও নতুনভাবে শুরু হতে পারে। যখন সে আপনাকে অবহেলা করবে তখন আপনার মূল লক্ষ্য হবে নিজের জীবনকে মজবুত এবং সফলভাবে গড়ে তোলা। নিজের জীবন গড়ে তোলার জন্য আপনাকে প্রথমত নিজের শখ, আগ্রহ, লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতি মনোযোগী হতে হবে। আপনার পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবন উন্নত করার জন্য উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে আপনি নিজের প্রতিটি দিনকে উন্নতির দিকে নিয়ে যাবেন এবং এটাই তাকে আপনার দিকে আবার ফিরিয়ে আনবে। মেয়েরা সাধারণত এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা শুধু তাদের সাথে নয়, বরং নিজেদের জীবন নিয়েও খুশি এবং শক্তিশালী। যতটা সম্ভব আপনার শখ এবং আগ্রহের প্রতি মনোযোগ দিন, যা আপনাকে সাফল্য ও আনন্দ এনে দেবে। আপনি যদি নিজেকে আরও উন্নত করতে চান তবে আপনার শখের দিকে আরও মনোযোগ দিন, বই পড়ুন, শরীরচর্চা করুন কিংবা অন্য কোনো নতুন দক্ষতা শিখুন। যখন আপনি এসব করবেন তখন তার মধ্যে একটি আগ্রহ তৈরি হবে যে আপনি কেবল তার জন্য নয়, বরং নিজের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। এটি সম্পর্কের মধ্যে সঠিক ভারসাম্য তৈরি করবে এবং সম্পর্কের প্রতি তার আগ্রহ এবং শ্রদ্ধা বাড়াবে। আপনি যখন দেখবেন যে আপনি নিজের জীবনে উন্নতি করতে পারেন তখন সে আপনার প্রতি আরও আগ্রহী হবে। ৪. নিজের মূল্য বুঝতে শেখান। অবহেলার মুখে যখন আপনি স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখাবেন না তখন আপনার পরবর্তী কাজ হবে নিজের মূল্য বুঝতে শেখানো। একটি সম্পর্কের মধ্যে কখনোই এমন হতে পারে না যে আপনি একজন ব্যক্তি হয়ে শুধু অপেক্ষা করবেন এবং অন্য ব্যক্তির প্রতি আগ্রহ দেখাতে থাকবেন। সম্পর্কটি হতে হবে একে অপরের মধ্যে ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করা, যেখানে দুই পক্ষই নিজেদের মূল্য বুঝতে পারে। যখন আপনি আপনার মূল্য জানবেন এবং সে বুঝতে পারবে যে আপনি আর তার কাছে সহজে পাওয়া যাবে না, তখন সে আপনার দিকে ফিরতে বাধ্য হবে। এটি শুধুমাত্র আপনি নিজেকে ভালোবাসা এবং শ্রদ্ধা করার বিষয় নয়, বরং তাকে এমন একটি শিক্ষা দেওয়ার বিষয়ও যেখানে সে আপনার গুরুত্ব এবং মূল্য বুঝতে পারবে। এটি আপনার আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বৃদ্ধির পদ্ধতি হিসেবে কাজ করবে। একটি সম্পর্কের মধ্যে নিজের মূল্য বুঝতে শেখানো মানে শুধুমাত্র নিজেকে শ্রদ্ধা করা নয়, বরং তাকে সঠিকভাবে শেখানো যে আপনি কতটা গুরুত্বপূর্ণ। আপনি নিজের মূল্য জানলে তখন সে আপনাকে অবহেলা করতে পারবে না। যদি আপনি আত্মবিশ্বাসী হন তবে সে আপনার কাছে ফিরে আসবে এবং সম্পর্কের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হবে। ৫. তার প্রতি মনোযোগ দিন না। যখন কোনো মেয়ে আপনাকে অবহেলা করতে শুরু করে তখন আপনার পরবর্তী পদক্ষেপ হবে তার প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করা। এটি একটি গুরুত্বপূর্ণ কৌশল, কারণ মেয়েরা সাধারণত এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের জীবনে সামঞ্জস্য আনে এবং যারা তাদের জন্য সবসময় অপেক্ষা করে না। আপনি যখন তার প্রতি মনোযোগ দেয়া বন্ধ করবেন তখন সে অনুভব করবে যে আপনি আর তার কাছে সহজলভ্য নন এবং তার আগ্রহ কমে যাবে। এটি কেবলমাত্র সম্পর্কের মধ্যে নিজের মর্যাদা তৈরি করার ব্যাপার নয়, বরং এটি তার মধ্যে একটি অনুভূতি তৈরি করবে যে আপনি তাকে প্রয়োজনীয়তা বুঝিয়ে দিবেন না।
আপনি যখন তার প্রতি আগ্রহ ও মনোযোগ কমিয়ে দেবেন, তখন সে বুঝতে পারবে যে আপনি আপনার নিজের জীবনে অনেক বেশি ব্যস্ত এবং আপনি আর তাকে চাহিদা অনুযায়ী সাড়া দেবেন না। এটা তার মধ্যে আগ্রহ তৈরি করবে এবং সে আপনার কাছে ফিরতে বাধ্য হবে। এটি খুবই কার্যকর একটি কৌশল, কারণ যখন আপনি একে অপরকে খুব সহজলভ্য করতে শুরু করেন, তখন সম্পর্কের মধ্যে মৌলিক আকর্ষণ কমে যায়। মেয়েরা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের প্রতি অতিরিক্ত মনোযোগ দেয় না এবং যাদের জীবনে স্পষ্ট লক্ষ্য থাকে। যখন আপনি তার প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করবেন, সে আবার আপনার কাছে ফিরে আসবে এবং সম্পর্কের মধ্যে সঠিক ভারসাম্য তৈরি হবে। তবে আপনাকে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে আপনার উদ্দেশ্য অবশ্যই তার প্রতি অবজ্ঞা বা বিরাগ সৃষ্টি করা নয়, বরং আপনি তাকে বোঝাতে চাইছেন যে আপনি নিজেকে শ্রদ্ধা করেন এবং আপনার জীবনেও অনেক কিছু করার আছে যা আপনি উপভোগ করেন। যখন সে দেখবে যে আপনি তার প্রতি আগ্রহ কমিয়েছেন, সে নিজেকে প্রশ্ন করতে শুরু করবে এবং তার মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হবে আপনার প্রতি। 6. নিজের সামাজিক জীবন উন্নত করুন। আপনার যদি নিজের জীবন এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়, তবে আপনাকে অবশ্যই নিজের সামাজিক জীবন উন্নত করতে হবে। একজন পুরুষ হিসেবে আপনার সামাজিক জীবন এবং ব্যক্তিগত সম্পর্কের প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। যখন একটি মেয়ে আপনার প্রতি অবহেলা দেখাবে, তখন এটি আপনার জন্য একটি সুযোগ হতে পারে নিজের সম্পর্ক এবং সামাজিক জীবনকে নতুনভাবে গড়ে তোলার। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এমন একটি জীবন গড়বেন যেখানে আপনার বন্ধু, সহকর্মী এবং পরিবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। সামাজিক জীবনে আপনাকে সময় ব্যয় করতে হবে যাতে আপনি নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন এবং আপনার জীবনকে আরও রঙিন ও সৃজনশীল করে তুলতে পারেন। যত বেশি আপনি আপনার সামাজিক জীবনকে উন্নত করবেন, তত বেশি আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার জীবনে অন্যান্য দিকগুলির প্রতি মনোযোগ দেওয়া সম্ভব হবে। এটি তার জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত হবে, কারণ মেয়েরা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের সামাজিক জীবনে সক্রিয় এবং যারা তাদের ব্যক্তিগত সম্পর্কের প্রতি গুরুত্বপূর্ণ মনোযোগ দেয়। আপনি যখন নিজের সামাজিক জীবনকে এক নতুন মাত্রা দেবেন, তখন তার মধ্যে এক ধরনের জিজ্ঞাসা তৈরি হবে এবং সে মনে করবে যে আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ যার জীবন শুধুমাত্র তার ওপর নির্ভরশীল নয়। এটি সম্পর্কের মধ্যে নতুন জীবনের সূচনা করবে এবং তাকে আরও আকৃষ্ট করবে। 7. তার কাছে নিজেকে দুর্দান্তভাবে উপস্থাপন করুন। এখন সবশেষে যখন আপনি সবকিছু ঠিকঠাক করে ফেলেছেন, তখন আপনার কাজ হবে নিজেকে দুর্দান্তভাবে উপস্থাপন করা। সম্পর্কের মধ্যে যদি একজন মেয়ে আপনাকে অবহেলা করে, তবে আপনাকে দেখাতে হবে যে আপনি একজন আত্মবিশ্বাসী, সফল এবং ভালো মানুষ। আপনি যখন নিজের সেরাটা দিতে শুরু করবেন এবং নিজেকে দুর্দান্তভাবে উপস্থাপন করবেন, তখন তাকে বুঝতে হবে যে সে যে অবহেলা করেছে তা আপনাকে আর কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না। আপনার বাহ্যিক উপস্থিতি, আচরণ, কথা বলার ধরন এবং এমনকি আপনার কাজের প্রতি মনোযোগ সব কিছুই তাকে প্রভাবিত করবে। আপনি যদি আপনার সেরা সংস্করণটি উপস্থাপন করতে পারেন, তখন সে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং সম্পর্কের মধ্যে আগ্রহ ফিরিয়ে আনবে। এটি শুধুমাত্র বাহ্যিক দিক নয়, বরং আপনার অন্তর্দৃষ্টি, ব্যক্তিত্ব এবং জীবনযাত্রার প্রতি এক গভীর শ্রদ্ধার বিষয়। আপনার শখ এবং আগ্রহের প্রতি মনোযোগ দিয়ে নিজেকে আরও সমৃদ্ধ করতে হবে। এর পাশাপাশি আপনি যখন নিজেকে এমনভাবে উপস্থাপন করবেন যে আপনি সম্পূর্ণভাবে নিজের প্রতি শ্রদ্ধাশীল এবং আত্মবিশ্বাসী, তখন তার মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি হবে। সে বুঝতে পারবে যে আপনি শুধু তার কাছে নয়, বরং অন্য সবার কাছে একজন সফল এবং আদর্শ পুরুষ। এভাবে আপনি যদি নিজের জীবনকে আরও ভালোভাবে সাজিয়ে তুলতে পারেন এবং তার কাছে নিজেকে দুর্দান্তভাবে উপস্থাপন করতে পারেন, তবে সে বুঝতে পারবে যে সে আপনাকে হারাতে চায় না। সম্পর্কের মধ্যে সঠিক ভারসাম্য এবং আকর্ষণ সৃষ্টি করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনি যদি একটি সম্পর্কের মধ্যে নিজের মর্যাদা রক্ষা করতে চান এবং তাকে অবহেলা করার পরেও ফিরে আনতে চান, তবে আপনাকে স্বাধীনতা, আত্মবিশ্বাস এবং সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে। যখন একটি মেয়ে আপনার প্রতি অবহেলা করতে শুরু করে, তখন আপনি যদি তার প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করেন, নিজের সামাজিক জীবন উন্নত করেন এবং নিজেকে দুর্দান্তভাবে উপস্থাপন করেন, তখন সে নিজেই বুঝবে যে আপনি একজন আকর্ষণীয় এবং সফল মানুষ। তবে সবশেষে মনে রাখতে হবে যে সম্পর্কের মধ্যে অগ্রাধিকার আপনার নিজের আত্মসম্মান এবং সুখ। যদি আপনি নিজের প্রতি শ্রদ্ধাশীল না হন, তবে অন্যরা আপনাকে শ্রদ্ধা করতে পারবেন না। সম্পর্কটি কেবল তখনই সঠিক হতে পারে যখন আপনি নিজে প্রথমে সুখী এবং শান্তিপূর্ণ হন।
আপনি যদি তার প্রতি অবহেলা করতে না চান, তবে তার প্রতি শ্রদ্ধাশীল হন এবং নিজের জীবনে খুঁজে পান সেই পরিমাণ আনন্দ যা আপনাকে সাফল্য এনে দেয়।